নমস্কার বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। কালকে দিদি বাড়ি এসেছিলাম, তো দিদি বাড়িতে বেশ সুন্দর দিদি বাড়ির চারপাশটা ঘুরলাম। দিদি বাড়ির ওখানে দিদিদের চাষের জমি ঘুরলাম, বিকেলে মেলায় গেলাম, মেলায় বেশ আনন্দ করলাম। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দিদি বাড়ির সামনের এই যে এখানে কাজু বাদাম বাগানটা আছে। খুব সুন্দর জায়গা, আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন ভিডিওর মাধ্যমে এই সুন্দর জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি। এইটি কাজু বাদাম বাগান। এবার আমরা বাগানের ভেতরে প্রবেশ করব। সবুজ বনবনানীর মাঝে হারিয়ে যাওয়া, যেন প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য কত টাকাই না খরচ করে দূর দূরান্তে ঘুরতে যাই, কিন্তু আজ এই কাজু বাদাম বাগানে এসে কিছুক্ষণ বসে থেকে বুঝতে পারলাম, দেখার চোখ থাকলে আমরা প্রকৃতির সৌন্দর্য আমাদের ঘরের আশেপাশেই খুঁজে পেতে পারি। প্রকৃতি হলো সৃষ্টিকর্তার এক মহান শিল্প। প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়। এই বাগানে এসে মিষ্টি পাখির ডাক আর মৃদু বাতাস, সূর্যি মামার সাথে কাজু বাদাম গাছের কচি পাতার লুকোচুরি খেলা দেখতে দেখতে মনের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব হচ্ছিল। চলুন আজ মামি ভাগ্নি মিলে এই কাজু বাদাম বাগানটি আপনাদের ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাই। কাজু বাদাম কোথায়? এটা কাজু বাদাম গাছ, কিন্তু এখন কাজু বাদাম হয়নি। দেখ ফুল এসছে, দেখ ওই দেখ। হ্যাঁ, কিন্তু কাজু বাদাম কেন হবে না? দাঁড়া, ফুলটা এখন হবে, তারপর তো আস্তে আস্তে ফল হবে, বুঝলি? ওই দেখ ছাগল দেখ। এখন কাজু বাদাম গাছে ফল আসেনি, ফুল এসেছে আর কচি কচি পাতা। গাছগুলো যেন এক অপূর্ব সুন্দর নতুন রূপে সেজে উঠেছে। আজ এই বাগানে এসে যা কিছুই দেখতে পাচ্ছি তাই সুন্দর মনে হচ্ছে। ওই যে কথাই আছে না, আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন তবে আপনি সব জায়গায় তার সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করেই এর মর্ম বুঝতে পারবেন। প্রকৃতি সবসময় এক আত্মিক রং গায়ে জড়িয়ে থাকে। যত বাগানের ভেতরে যাচ্ছিলাম তত বেশি করে সুন্দর সুন্দর কিছু গাছপালা, পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। পুচকির মনে ওর বাচ্চা সুলভ কাণ্ড কারখানা জেগে উঠছিল, গাছে উঠবে। আমিও তাতে বাধা না দিয়ে সাই দিলাম, ওকে গাছের ডালে বসালাম। সেই গোপগড়ে একবার গাছে উঠছিলাম, আরেকবার গাছে উঠলাম। গোপগড়ে দুটো গাছে উঠছিলাম, আর এখন একটা গাছে তিনটা গাছে। আর দাদা তো জিরো আন্ডা কোনো গাছে ভয়ে একবার বাবা ওকে গাছে উঠাবে বলছিল, না না বাবা আমার ভয় লাগছে, আমি উঠে গেছি। আমি তো কাউকে কিছু ভয় পাই না, সাহসী। আরো এক পা নিচে নামতেই ভয় করে। আর আমি মাকে একা একা নিচে নামিয়ে একা একা রাত্রে নিচে নেমে মাকে আলু এনে দেয়। ওর কথাবার্তাগুলো একবার শুনুন। একটু গাছে উঠতে পেরে নিজেকে খুব সাহসী মনে করেছে। আর এইদিকে জামাইবাবু আমাদের জন্য লেশ কুরকুরে কিছু খাবার নিয়ে এলো। আর এই সুন্দর পরিবেশে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে খুবই ভালো লাগলো। এই শহরের কোলাহল থেকে বেরিয়ে এই মুক্ত বা গ্রাম বাংলার পরিবেশটা না সত্যি মনকে একদম মুগ্ধ করে। এই পাখির ডাক, শান্ত একটা পরিবেশ, সত্যি যেন এখানে এসে না একটা অসাধারণ ফিল হচ্ছে। আমরা এই বাগানে এসেছি। এই বাগানে প্রায় ৩-৪ হাজার গাছ আছে, তার মধ্যে এই গাছটাকে আমরা দোলনা হিসেবে ব্যবহার করছি। কিরে পুচকি, দোল খেয়ে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে গাছে দোল। আর এই বাগানে এসে এই গাছের মধ্যে দোল খেতে খেতে বেশ সুন্দর একটা ফানি মোমেন্ট কাটালাম। আর এই যে এখানে তীর্থর বদমাশি শুরু।
ছোটবেলায় আমরা সকলেই হয়তো এইরকম গাছের ডাল ধরে ঝুলেছি। এই ছোটবেলার টাইমটাই হয়তো প্রতিটি মানুষের জীবনে সেরা টাইম। এখন বেশ বাগানে অনেকক্ষণ ঘুরলাম। এবার বাগানের সামনেই নদী, এই যে নদীতে নামছি। চলুন নদীটা আপনাদের দেখাই। এই যে আমরা মামি ভাগ্নি চললাম নদী দেখতে। আর রোদের তাপটা খুব বেশি না থাকার জন্য ওয়েদারটা না সত্যি খুব ভালো ছিল। খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা, বেশ একটা মিষ্টি ওয়েদার। এই যে এখানে আমাদের তীর্থবাবু, সে জলের মধ্যে ঢিল ছুঁড়ে ছুঁড়ে বেশ একটা অন্যরকম খেলা খেলছে। আর আমিও বেশ ভাগনা ভাগ্নিদের সাথে ওদের তালে তাল মিলিয়ে চলেছি। আর বেশ নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। পুকুরে এইভাবেই ছোটবেলায় ঢিল ছুঁড়তাম। আর ভাই বোনেরা মিলে এই নিয়ে তর্ক হতো কার ঢিলটি কত দূরে গিয়ে পড়েছে। আজ সেই দিনগুলি খুব মিস করি। আর জলে নেমে পুচকির আনন্দটা একবার দেখুন, সে জল থেকে কিছুতেই উঠবে না। আমরা বেশ সকলে মিলে অনেকটা সময় একটা সুন্দর সময় কাটালাম এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে না, হে বিরাট নদী অদৃশ্য নিস্তব্ধ, তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। আর নদীর পাড় থেকে একটু উপরে এই চাষের জমিগুলি, আর গরুর মাধ্যমে কি সুন্দর নাঙল করা হচ্ছে। বেশ অনেক দিন পর এরকম একটি দৃশ্য দেখলাম, খুব ভাল লাগছিল দেখতে। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এই নদীর পাড়ে বেশ অনেকক্ষণ আমরা সময় কাটালাম। খুব ভালো লাগলো এই নদীর পাড়ে, অনেক দিন পর এলাম, বেশ ভালো লাগছে জায়গাটা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।